হ্যালো গাইস, নমস্কার সকলকে। ওয়েলকাম টু মাই চ্যানেল রনি অফিসিয়াল। আগের বার আমরা ভিডিওতে দেখিয়েছিলাম কিছু ব্যাক কভার। আজ আমরা দেখাবো কিছু মডেলের গ্লাস। তাহলে চলো জেনে নেওয়া যাক কি কি গ্লাস তোমরা আজ পাচ্ছ। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আমরা শুরু করব নর্মাল গ্লাস দিয়ে। আমরা প্রথমে দেখাবো নর্মাল কোয়ালিটির কি কি গ্লাস হয় আমাদের আজ দেখাবো। দেখো, এগুলো হচ্ছে নর্মাল গ্লাস, পুরো সাদা হালকার ওপরে, এগুলো নর্মাল গ্লাস বলে। দাম বেশি একটা হয় না, ঠিক আছে। এর মডেলটা আছে Y53, ঠিক আছে। দ্বিতীয়ত তোমাদের দেখাবো অ্যান্টি ব্লু গ্লাস। দোকানে এসে আমরা কনফিউজ হয়ে পড়ি যে অ্যাকচুয়ালি নর্মাল গ্লাস বলতে কি বোঝায় বা অ্যান্টি ব্লু বলতে কি বোঝায়। তাই আমি আজ তোমাদের টোটালটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। অ্যান্টি ব্লু গ্লাস দেখো, এগুলো হচ্ছে আই প্রোটেকশন গ্লাস, যেগুলো তুমি পরানোর পর যখনই তুমি অন্ধকারে মোবাইলে কোনো কিছু দেখবে তখন তোমার কোনো সমস্যা হবে না। অ্যান্টি ব্লু গ্লাসগুলো একটু ব্লু ব্লু ভাব হয়। এই গ্লাসগুলো তুমি ফোনে লাগানোর পরেই তুমি বুঝতে পারবে অ্যান্টি ব্লু গ্লাসগুলো তোমার কেমন হবে। এর রেঞ্জ খুব একটা বেশি না, কমের মধ্যেই এসে যাবে। এরপরে তোমাকে দেখাবো 11D গ্লাস। সবাই দোকানে এসে কম বেশি তর্ক করে যে দাদা একই গ্লাস ওখান থেকে পড়ে না, এই রেঞ্জ ওই রেঞ্জ না। প্রত্যেকটা গ্লাসের ভিন্ন ভিন্ন কোয়ালিটি থাকে। দেখো, তোমাকে একটা 11D গ্লাসের ডেমো আগে দেখাই। এরও কিন্তু ব্ল্যাক বর্ডার আছে, এও ফুল, দেখতে ভালো, কিন্তু অনেকটা পাতলা। এই গ্লাসটা অনেকে দোকানে লাগানোর পরে অরিজিনাল বলে চালিয়ে দেয়। তোমরা সেটা প্রুভ করে নেবে কোনটা অরিজিনাল আর কোনটা অরিজিনাল নয়। 11D মোটামুটি তোমার নর্মাল কোয়ালিটির ভিতরেই পড়বে, ঠিক আছে। এটা অরিজিনাল নয়। অরিজিনাল গ্লাস আমি এরপরে দেখাবো। এর মডেলটা আছে Realme 5, যেটা 11D গ্লাস দেখালাম তোমাদের। ফুল বান্সটাকে আমি দেখাচ্ছি, শো করছি ক্যামেরার সামনে। আর এরপরে নেক্সট তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাট ফিনিশ গ্লাস। এখন ওই স্ক্রিনের ওপরে দাগ হবে না বা গেম খেলার জন্য যে গ্লাসটা বেরিয়েছে সেটা দুটো প্রকার। কি কি একটা দেখায়, একটা তোমার ম্যাট গ্লাসের ওপরে হবে। এ দেখো, একটা ম্যাট গ্লাসের ওপরে হবে, একটু ঘোলাটে। সকালবেলা তোমার যখন তুমি সকালে ছবি দেখবে তোমার ফুল ব্রাইটনেস দিয়ে এটাকে দেখতে হবে, কিন্তু গেমিং খেলার সময় খুব স্পিড এবং খুব ফাস্ট কাজ হবে ম্যাট গ্লাসটার মডেল সম্ভবত M11 A11, আর অল্প কিছু মডেল ফুল স্টক আমাদের কাছে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত দেখাবো ম্যাট ফিনিশ গ্লাসের যে আরেকটা ভার্সন আছে, দ্বিতীয় ভার্সনটা, ওটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে ম্যাট ফিনিশ উইথ সফট গ্লাসটা দেখাই। দেখো, ম্যাট গ্লাসটা তোমরা আগে দেখে নাও, মডেলটাও তোমরা দেখতে পাবে। দেখো ভাঙছে, দেখো কত সুন্দর। এই গ্লাসটা সবাই এসে চাই, বাট প্রচুর মডেল এতে আমাদের কালেকশানে আছে। তোমাদের একটু অর্ডার করে যেতে হবে প্রথমে, কেন সব মডেল তো অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি প্রথমেই বলেছি যে সব মডেল অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট অর্ডারের পরে আমরা সব এনে দেবো। দেখো, ম্যাট ফিনিশ গ্লাসটা দেখো, দুটো প্রকার দেখালাম, আগে একটা দেখালাম, এটা দেখো ফুল ব্যান্ড হয়ে যাচ্ছে ম্যাট গ্লাস। মডেলটা তুমি এখন আমাদের কাছে পাবে Realme 6 Pro, Realme X3, এইসব মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়েই যাবে। দ্বিতীয়ত দেখাবো অরিজিনাল গ্লাস কাকে বলে। অরিজিনাল D+ গ্লাস। দেখো, আমি D+ এর গ্লাসে একটা ডেমো দেখাই। জিটেল কোয়ালিটি আছে, এটা অনেকটা মোটা আর অরিজিনাল গ্লাস, ঠিক আছে। ভালো করে দেখো, প্রচুর মডেল এতে। 6.5 ইঞ্চির যেসব মডেলগুলো আছে এই গ্লাসটা দিলে তোমার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 6.5 আমি বললাম, এই গ্লাসটা দিলে তোমার হয়ে যাবে। কোয়ালিটিটাও দেখো, বেটার কোয়ালিটি, ঠিক আছে। ফোনে একমাত্র তুমি যদি না এটাকে লাগাও তখন তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। প্রোটেক্টর আর গ্লাস তুমি ভিন্ন জায়গায় ভিন্ন জিনিস পেয়ে যাবে, কিন্তু কোয়ালিটির উপরে সবসময় ডিপেন্ড করে এইসব জিনিসগুলো গ্লাসের সময়, ঠিক আছে। তোমাকে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি, এটাও তোমার 3G গোল্ডের আছে। মডেলটা তোমাকে বলে দিচ্ছি লাস্টে। 3G গোল্ড, দেখো এর কোয়ালিটি দেখো অনেক ভালো।
ঠিক আছে, জিটেলের মতনই কোয়ালিটি, কিন্তু জিটেলের চেয়ে একটু বেটার। 3G গোল্ড যেটা আছে এর মডেলটা রিয়েলমি 6, রিয়েলমি 7 এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এরপরে যেটা তোমাকে আমি দেখাবো এই ফুল বাঞ্চ দেখতে পাচ্ছ 3G গোল্ডের। আর আগে জিটেলে একটা গ্লাস দেখিয়েছিলাম, ঠিক আছে, ফুল জিটেলটাই মানুষ এখন চাচ্ছে বেশি, চাহিদাটাও অনেকটা বেশি, ঠিক আছে, খুব রিজনেবল দামে তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে। আর 3G গোল্ড যেটাকে বললাম, দুটো মোটামুটি কম বেশি একটু ডিফারেন্স আছে আর কি, ঠিক আছে। এরপরে তুমি যেটা দেখতে চলেছো সেটা কি বলতো, সেটা হচ্ছে ডি প্লাস গ্লাস উইথ ম্যাট, ঠিক আছে। অনেকে দোকানে এসে চাই, এর সঙ্গে তুমি অনেক কিছুই পাবে, সেটা আমি দেখাই কি কি পাবে। একটা গ্লাস বের করে নিই, দেখো এই গ্লাসটা তুমি জিটেল কোয়ালিটি পাচ্ছ ডি প্লাসটা, সঙ্গে কি পাবে বলেছিলাম একটা ব্যাক স্টিকার। এই জিটেল কোয়ালিটির ডি প্লাস ম্যাট ফিনিশও পেয়ে যাচ্ছে, সঙ্গে একটা ব্যাক স্টিকার, ঠিক আছে। এর সবকটা মডেলই প্রায় অ্যাভেলেবেল আছে। MI K30 আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যেটা ডি প্লাসে বললাম যে ম্যাট ফিনিশ গ্লাস, সেটা তুমি K30 মডেলটা এখন পাচ্ছ আমার কাছে। আর প্রচুর মডেল আছে, আরও যেগুলো না পাওয়া যাবে সেগুলো অর্ডার করবে, কোনো অসুবিধা নেই, সেগুলো আনিয়ে দেওয়া যাবে। দেখো বেস্ট কোয়ালিটিগুলো তোমরা আমি দেখাচ্ছি তোমাদের, ভালো করে দেখো, প্রত্যেকটা মডেলই কিন্তু বেস্ট, ঠিক আছে। কম বেশি একটা দামের ফারাক এদের মধ্যে থেকেই যাবে। এরপরে তোমাকে যেটা দেখাতে চলবো সেটা হচ্ছে কি বলতো 13D গ্লাস। 13D গ্লাস এটা হচ্ছে 11D একটু ওপরে, বলে না দাদা ভাইয়ের বলে একটা ব্যাপার আছে, সেই 11Dটা হচ্ছে ভাই আর 13Dটা হচ্ছে দাদা। দেখো এই গ্লাসটাও কিন্তু সবাই অরিজিনাল বলে চালাবে, কিন্তু এই গ্লাসটা অরিজিনাল বলে চালানো উচিত নয়, কারণ এই গ্লাসের কোয়ালিটি জিটেলগুলো দেখালাম, নিশ্চয়ই তোমরা একই রকম দেখবে, কিন্তু দোকানে আসার পর তোমরা ফারাকটা নিশ্চয়ই বুঝতে পারবে যে কি রেঞ্জ আছে বা কত কি আছে। তাই তোমাদের প্রত্যেকটা গ্লাস আজকে দেখাবো এক এক করে। এটা হচ্ছে 13D গ্লাস, এটা তুমি সব মডেলের পেয়ে যাবে। মডেল বলতে তোমরা কি কি পাচ্ছ, স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, MI, আরও কিছু দু একটা মডেল পাবে, সেগুলো পরে রিভিউতে আমি আনবো যে কি কি মডেল তোমরা পেতে চলেছো আরো নিউতে। হ্যাঁ আচ্ছা, 13Dর পরে আমরা যেটা আনবো সেটা হচ্ছে পুরো ফ্লেক্সি গ্লাস। এই গ্লাসটার বান্সটা তোমাদের আগে দেখাচ্ছি। এই গ্লাসটা পুরো ফ্লেক্সি, এই গ্লাসটা জিটেলের চেয়েও অনেক কোয়ালিটি ভালো। অনেক সময় কি হয়, অনেক সময় এইসব গ্লাস মারার সময় আমাদের ছোট ছোট বাউলস থাকে বা ধুলো থাকে, এই গ্লাসটা তুমি যদি ঠিকঠাক ভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে ক্লিন করে গ্লাসটা মারো, দেখবে একটাও বাউলস থাকে না। এর আঠাটা খুব চমৎকার এবং ভালো, সেই জন্য এই গ্লাসটা তুমি যখনই ভালো করে একটু ফ্রেশ করে মুছে লাগাবে, তখনই দেখবে এর কোনো বাউলস বা তোমার কোনো অসুবিধা বা কোনো কিছু থাকবে না ফোনে। নর্মালি এই গ্লাসগুলো যে তোমার ফোনে লাগানো আছে সেটা তুমি বুঝতে পারবে না। প্রথমত নার্জো 30 প্রো আমাদের কাছে নিউ মডেল যেটা আছে, নার্জো 30 প্রোর দেখো এই জায়গাটা নথ আছে একটা, নার্জো 30 প্রো মডেলটাও দেখাচ্ছি আমি তোমাদের। নার্জো 30 প্রোর এই গ্লাসটা যখন তুমি তোমার ফোনে লাগাবে, তখন মনেই হবে না তোমার ফোনে গ্লাস আছে কি নেই। তাহলে জিটেলের চেয়ে আরেকটা বেটার কোয়ালিটি পেয়ে গেলাম আমরা। এরপরে দেখাবো আইফ্লেক্সির কাপ গ্লাস, নর্মাল কাপ গ্লাস যেগুলো হয়, নর্মাল সচরাচর নর্মাল কাপ গ্লাস যেগুলো হয়, সেগুলো হচ্ছে এই টাইপের যে 6D যে মডেলটা আছে আমার হাতে, ভিভো V9, এই যে 6D যে মডেলটা আছে সেটা তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এটা তো হালকা কাপ, কিন্তু বেশি কাপ না, যেগুলো অনেকগুলো ফোন হয় না একটু বেশি কার্ভ হয় বা নর্মাল কার্ভ হয়, এই কাপ গ্লাসের জন্য এই যে মডেলটা আছে আমার কাছে ভিভো V9 এর, এই গ্লাসটা তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আইফ্লেক্সিতে পেয়ে যাবে ভিভো V9 এই মডেলটা। নেক্সট আমি যে আইটেমটা তোমাদের সামনে দেখাবো সেটা হচ্ছে আইফোন 13, বুঝতেই পারছো নতুন মডেল আইফোন 13, ঠিক আছে। এর সাইজটা আছে আইফোন 13 5.4, কি বললাম আইফোন 13 5.4 রিভিউ করলাম আরেকবার তোমাদের জন্য। দেখো এই গ্লাসটার কোয়ালিটি অনেকটাই বেটার, আর আইফোনে যে গ্লাস লাগানো আছে এটা কেউ টেরই পাবে না, কারণ তোমরা একটা বেটার কোয়ালিটি এবং বেটার জিনিসটা পেয়ে যাচ্ছ, দামও কম, চাপও নেই নিশ্চয়ই। তাহলে আসতেই হবে, অবশ্যই আসতে হবে আমাদের দোকানে।
ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা এসো আমাদের সঙ্গে, সবার সঙ্গে দেখা করো। অবশ্য দেখা না করলে জানবে কি করে কোন গ্লাসের কি প্রাইস। হ্যাঁ, নেক্সট যেটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে এই কাপ গ্লাস F17 মডেলটা আছে। এর কোয়ালিটিটা দেখো, নিট অ্যান্ড নিট কোয়ালিটি, রামধনু ব্র্যান্ড। বাবা, দেখতেই পাচ্ছ, ভালো করে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। F17 লেখা আছে। এই যে কোয়ালিটিটা তোমরা দেখছো কাপ গ্লাসে, এটা হচ্ছে ততটা কাপ না যতটা কাপ আমরা দেখেছি অনেকবার এখানে। এটা হচ্ছে মিডিয়াম তরফের একটা কাপ গ্লাস। আগেও একটা কাপ গ্লাসের রিভিউ দিয়েছি, বলেছি তোমাদের জিনিসটা। এই যে কাপ গ্লাসটা দেখাচ্ছি, এর কোয়ালিটিটা কিন্তু অনেকটাই বেটার। অনেক সময় দেখা যায় ফোনে হালকা কাপ যে ফোনগুলো গ্লাস লাগানোর পরে ধারে হাওয়া থেকেই যায়, সেই ক্ষেত্রে তখন তোমরা একটা কেমন একটা বোধ করো না, এই হালকা কাপ থাকছে, হয়তো বাউল স্টাইল এসে যাবে জিনিসটাই। আর এই গ্লাসটা লাগালে কি হবে, যেগুলো হালকা কাপ আছে সেগুলো কোনো বাউল থাকবে না। বোঝা গেল? চলো, এইবার তোমাদের বলেছিলাম লাস্টে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফুল কাপ, মানে ইউভি গ্লাস। ইউভি গ্লাস লাগানো কিন্তু খুব কঠিন, সচরাচর আমরা বাড়িতে ট্রাই করলে পাবো না, দোকানে গিয়ে আমাদের এটা ট্রাই করতে হবে। ঠিক আছে, এই দেখো ইউভি গ্লাসটা, ভালো করে লক্ষ্য করো। দেখো, দেখেছো? এই গ্লাসটা ভালো করে লক্ষ্য করো। আমি তোমাদের রিভিউ দেখালাম, টোটালটাই ভালো করে, আরো ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, তুমি এর সঙ্গে কি কি গ্লাস বা কি কি জিনিস পাবে? প্রথমে তো একটা বক্স দিচ্ছেই, ইউভি, কি লেখা আছে? ইউভি। এর সঙ্গে তুমি একটা প্যাকেটিং পাচ্ছ, তার মধ্যে কি আছে? দুটো উইপস আছে মোছার জন্য। কাপ ফোন তো ভালো করে একটু নিট অ্যান্ড ক্লিন না ক্লিয়ার করলে তোমার ঠিকঠাক সচরাচর বসবে না। এর ভিতরে আর একটা গ্লাসের যে পেছনের স্টিকার থাকে, সেই স্টিকারও দেওয়া আছে। আচ্ছা, এখানে আছে ইউভির এলইডি লাইট, যেটা তোমার এই পেন্সিলটা আছে এর মধ্যে। এই পেন্সিলটা প্রথমত কি করতে হবে, পেন্সিলটা এটা হচ্ছে লিকুইড। এই লিকুইডটা টোটাল ক্লিয়ার করে মোছার পর যখন তুমি লিকুইডটা দেবে, তারপরেই কিন্তু এই লাইটের কাজ। কি কি করতে হবে, প্রথমে কাপ গ্লাস যে ফোন, কাপের যে ফোনটা আসবে, এর মডেলটা আমি আগে বলে দিই তোমাদের। এর মডেলটা আছে S10, স্যামসাং S10 যে কাপ গ্লাস। প্রথমে ফোনটাকে নিট অ্যান্ড ক্লিন করে মোছার পর তারপরে তুমি ওতে জেল পেস্টটা লাগিয়ে নিলে। লাগানোর পরে ওই যে স্টিকারের কথা বলেছিলাম, সেই স্টিকার দেওয়ার পর গ্লাসটাকে আস্তে করে পেছনে যে বাবলস স্প্রে পেপারটা থাকে ওটাকে তুলে ছোট্ট করে আঠার উপরে বসানোর পর ওই এলইডি যে লাইটটা আছে ওর উপরে ধরবে, আস্তে আস্তে টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।